এখানে এটা বলা মুশকিল এখন। আমার তো ছাত্র জীবন থেকেই রাজনীতি ছিল, তারপরে ব্যবসায় পদার্পণ করেছিলাম। পড়াশোনা শেষে আমার যে জামালপুরের কিংবদন্তি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা ছিলেন, তার নাম সালাম তালুকদার। তিনি আমাকে রাজনীতিতে নিয়ে আসেন। তিনি যখন রাজনীতির ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রামে যেতেন অথবা অন্য ডিস্ট্রিক্টে কোনো প্রোগ্রামে যেতেন, তখন আমাকে সাথে নিতেন যে তুমি চলো। আমাদের সঙ্গে খুব ক্লোজ রিলেশন তাদের ফ্যামিলির, সেই জন্য আমাকে সাথে নেওয়ার প্রেক্ষিতে আমি আস্তে আস্তে রাজনীতিতে প্রবেশ করি। এবং সেটা 91-তে আমাদের সরকার গঠন করলো। তারপরে তো তিনি দলের মহাসচিবের অনেক দায়িত্ব এবং অনেক কিছু করার, অনেক মানুষের কাজ করে দেওয়ার, দেশের জন্য কাজ করা। তার সঙ্গে থেকে থেকে সে যেখানে যেত আমরা যেতে আনন্দ পেতাম। এবং আমাদের সঙ্গে ছাত্র দল, তারপরে তখন ছাত্রদল গঠন হয়েছে, ছাত্রদল, যুবদল, তারপরে অন্যান্য বিএনপির নেতৃবৃন্দরা তখন আমাকে দিয়ে ইম্পর্টেন্স দিত অনেক। মানে এমন একটা বিষয় যে আমাকে কিছু বললে হয়তো আমি মহাসচিবকে বলবো, তখন তার সেই কাজটি হবে। সেই কারণে সেই ইন্টারেস্টটা গ্রো করলো মনের মধ্যে আর কি, যে নেতৃত্ব দেওয়ার। এই থেকে আস্তে 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 নেতৃত্ব দেওয়া, শেষ পর্যন্ত 96-এ আমি আমার এলাকা থেকে, আমি খুব ইয়াং তখন আমাকে নমিনেট করা হলো ওই থেকে, আমার এলাকা থেকে ম্যাডাম নমিনেট করলেন। তিনি আবার 96-এর পরবর্তী ইলেকশনে ইনি তার বন্ধু ব্যারিস্টার সালাম তালুকদারের বন্ধু ব্যারিস্টার মানুল হককে নমিনেশন দেওয়ার জন্য আমাকে বললেন, তুমি এখন করো না, এবার ছেড়ে দাও, তোমার বয়স আছে, তুমি পরে করো, আমি যেহেতু কথা দিয়েছি তাকে, তার ইলেকশনটা করে দাও। তো তার ইলেকশনটা আমি করে দিলাম। তো যাই হোক, এইভাবেই রাজনীতিতে প্রবেশ। এবং এই প্রবেশের সঙ্গে সঙ্গে যেহেতু সালাম তালুকদারের সঙ্গে আমার সখ্যতা, সেই সুবাদে আমাকে এক সময় সিলেক্ট করা হলো বিদেশে। যখন শেখ হাসিনার সরকার 96 থেকে 2001 পর্যন্ত আপনার ক্ষমতায় থাকলেন, তখন তিনি পিস কনফারেন্সে গেলেন একটা ভাষণ দেওয়ার জন্য। সেটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে একটা টিম গঠন করলো। সেই টিমে আমাকে ঢুকিয়ে দিল সালাম তালুকদার সাহেব, এবং সেই টিমে আমরা গেলাম। আর একটু আনন্দ পেলাম, বিদেশ ভ্রমণ, রাজনীতিবিদ হিসাবে, ইয়াং রাজনীতিবিদ। তো সেই তার আগেও যখন 91 থেকে 96 পর্যন্ত ম্যাডাম প্রধানমন্ত্রী ছিলেন, তখন সর্বকনিষ্ঠ এন্টারাস হিসেবে আমি ব্যবসায়ী কোটায়, তখন আমাকে ইয়াংগেস্ট এন্টারাস হিসেবে জাপানে আমাকে নিয়ে গেলেন। তো এই সব মিলিয়ে রাজনীতির উপরে ইন্টারেস্টটা গ্রো করলো অনেক বেশি। রাজনীতি করলে মানুষের উপকার করা যায়, এটা আমি বুঝতে পারলাম। কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ব্যবসায় নাকি রাজনীতিতে? ব্যবসার যদি সফলতা থাকে, সেখানে ধরেন অনেকগুলি পরিবারের ভার নিয়ে আপনি কাজ করতে পারেন। আমাদের ধরেন 3-4টা ছোটোখাটো ইন্ডাস্ট্রি আছে, আমাদের গ্রিন হাউস আছে, সেগুলির যে এমপ্লয়িরা আছে তাদের তো অনেকগুলি পরিবার, সেই পরিবারগুলির আপনি রক্ষণাবেক্ষণ করছেন, তাদের বেতন দিচ্ছেন, খাওয়াচ্ছেন। যদিও টাফ, মানে আর্ন করাটা টাফ। বিশেষ করে বিগত 17 বছর তো আপনারা জানেন যে একটা ফেসিস্ট সরকারের আমলে আমরা ছিলাম, তখন কোনো ব্যবসা বাণিজ্য করতে পারিনি। 2001 থেকে 2006 পর্যন্ত আমি এমপি ছিলাম। তারপরে তো 2011 আসলে আপনারা জানেন ঘটনা, এবং 2011-এর পর থেকে আমাদেরকে আর নির্বাচনও করতে দেওয়া হয়। কোনটা বেশি কঠিন, রাজনীতি না ব্যবসা? ব্যবসাটা কঠিন বলবো আমি এখন, কারণ রাজনীতির সঙ্গে এতই সম্পৃক্ত হয়েছি, এটাকে ইজি মনে হয় আর কি। মানে আমার মানুষকে হ্যান্ডেল করতে ইজি মনে হয়, কারণ মানুষের পালস এখন আমি বুঝতে পারি। কারণ আমার যে রাজনৈতিক বয়স সেটা প্রায় 35-36 বছর, 36-7 ইয়ার্স। হিউজ টাইমে আমি হয়তো একটা মানুষের পদার্পণ দেখলেই বুঝতে পারি যে কি কারণে তিনি আসছেন, এই যে একটা অভিজ্ঞতা, এবং তার কি করণীয়, এবং এলাকায় কোন কাজটি করলে মানুষের ওই এলাকার লোকগুলি উৎফুল্ল হবে এবং আনন্দ পাবে তাদের কাজটি নিয়ে, সেগুলির জন্য আমার কাছে রাজনীতিটা এখন ভালোই লাগে। বরঞ্চ ব্যবসাটা এখন বোঝা মনে হয়।